শামীম নামে এক ভাই আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই, চায়না থেকে বিজনেস শুরু করার জন্য কত টাকা ইনভেস্ট লাগে? এই কোশ্চেনটা মনে হয় মোটামুটি সবার ভিতরেই কাজ করে যে কত টাকা দিয়ে শুরু করব বিজনেস। ইন মাই ওপিনিয়ন, আপনারা যারা নতুন বিজনেস শুরু করতে চান তারা প্রথমেই অনেক প্রোডাক্ট কিনতে যাবেন না বা অনেক ইনভেস্ট করতে যাবেন না। এতে করে কিন্তু একটু ঝামেলা হতে পারে। কেন ঝামেলা হতে পারে আমি আপনাদের বলি। প্রোডাক্ট বাংলাদেশের মার্কেট যাচাই করা অথবা মার্কেটে এটার চাহিদা কিরকম সেটা বোঝার জন্য আপনাকে প্রথমে একটা ট্রায়াল প্রোডাক্ট আনতে হবে। প্রোডাক্টটা আনার পরে যদি দেখেন প্রোডাক্টটা ভালো চলতেছে বা আপনি কনফিডেন্ট পান যে হ্যাঁ, ভাবছিলাম এটা হবে, মানে এটা হইছে, তখন আপনি গিয়ে একটু বড় ইনভেস্ট করেন বা বেশি টাকার প্রোডাক্ট আনান। বা প্রথমেই আপনি বেশি টাকার প্রোডাক্ট আনলে কি হবে, যদি বাই এনি চান্স ওই প্রোডাক্টটা মার্কেটে ফ্লপ করে বা আপনি বিক্রি না করতে পারেন, আপনার বিজনেস কিন্তু ওইখানেই শেষ। আরেকটা জিনিস হলো, হ্যাঁ, এটাও সত্য যে অনেকে অনেক ইনভেস্ট নিয়ে মার্কেটে নামবে। তারা বেশি টাকা দিয়ে নামলে কি হবে? বেশি টাকা ইনভেস্ট করলে অল্প টাকায় প্রোডাক্ট পারচেজ করতে পারবে, প্রফিট বেশি করতে পারবে। হ্যাঁ, সেটা ঠিক আছে, প্রফিট। কিন্তু প্রথমেই প্রফিটের চিন্তাটা করা যাবে না। প্রথমে মার্কেট বোঝা, মার্কেট অ্যানালাইসিস আর মার্কেটে সাস্টেইন করার ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাহলে কি হবে? আপনি যখন ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০, সেটা আপনার প্রোডাক্টের দামের উপরে ডিপেন্ড করবে। আপনার প্রোডাক্টটা কত দামি প্রোডাক্ট। এর পরবর্তীতে আপনার প্রোডাক্টটা ভালো যদি মনে হয় যে হ্যাঁ, এটাই চলতেছে, এটাই ভালো হবে, তাহলে আপনি পরবর্তীতে ইনভেস্ট বাড়ান। কিছু টাকা হাতে রেখে দিবেন, কিছু টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন। ওই প্রোডাক্ট যদি ফেলও করে আপনি অন্য কোনো একটা অপশনে সুইচ করবেন। বাট কখনোই সব টাকা একদম একটা প্রোডাক্টে ঢেলে দিবেন না। এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতেছি। আর আপনারা যদি এইরকম চায়না বিজনেস রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স চান তাহলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন।